হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। তোমাদের আজকের এই ভিডিওতে পরিবেশ ও বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশন দেব। তোমাদের যে পরিবেশ ও বিজ্ঞান 70 নম্বরে অনুষ্ঠিত হবে, এর মধ্যে থেকে প্রায় 30 থেকে 35 নম্বর তোমাদের 2 এবং 3 নম্বরের প্রশ্ন আসবে। তো 2 এবং এই 3 নম্বরের প্রশ্নগুলি সম্ভাব্য কোনগুলি গুরুত্বপূর্ণ তার একটি তালিকা তৈরি করেছি। এই ভিডিওতে দেখে নেব সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো শুরু করি ভিডিওটি। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে লেখো। 3 নম্বর, আইসক্রিমে কি কি ক্ষতিকারক পদার্থ মিশে থাকতে পারে। 4 নম্বর, জীবদেহের জলের ভূমিকাগুলি কি কি। 5 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্বগুলি আলোচনা করো। 6 নম্বর, খাদ্যজালক কাকে বলে? বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উদাহরণের সাহায্যে একটি খাদ্যজালকের চিত্র অঙ্কন করো। 7 নম্বর, পাস্তুরাইজেশন কাকে বলে? দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয়? এটি 1+2 হয়ে আসতে পারে। 8 নম্বর, ছত্রাক আমাদের উপকারও করে অপকারও করে, উদাহরণ ও যুক্তি দিয়ে বোঝাও। তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও। এবারে 9 নম্বর প্রশ্ন, বস্তুর জাড্য কয় প্রকার ও কি কি? এখানে 8, 9 এটি 9 নম্বর প্রশ্ন হবে। পরের প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। আলোর প্রতিফলন কাকে বলে? নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। মানুষের দেহে লিপিড কোথায় কোথায় জমা থাকে? মানবদেহে লিপিডের কাজ কি? বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? একটি উদাহরণ দাও। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি করা দরকার? ডিসলেক্সিয়া কি? বরফ গলনের ঋণ তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? পরমাণু ক্রমাঙ্ক ও পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে? উদাহরণ দাও। প্রশ্নটা হতো কাকে বলে, উদাহরণ দাও। জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ উল্লেখ করো। নিউটনের গতিসূত্র সংক্রান্ত এখানে প্রশ্ন উল্লেখ রয়েছে, অর্থাৎ নিউটনের যে 3টে গতিসূত্র সংক্রান্ত 3টে যে সূত্র রয়েছে সেই সূত্রের মধ্যে থেকে যে কোনো একটি আসতে পারে। পরের প্রশ্ন, টিকাকরণ কাকে বলে? টিকাকরণের গুরুত্ব লেখো। এবারে উদ্ভিদের খাদ্য তৈরিতে জল ও সূর্যালোকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য উল্লেখ করো। মূলক কাকে বলে? অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখার পদ্ধতি দেখাও। এখানে একটি সমতা বিধান করো বলে উল্লেখ রয়েছে, এই যে কোনো একটি আসতে পারে। তোমাদের টেক্সট বইয়ের যে সমীকরণ বা সমতা বিধান দেওয়া রয়েছে সেগুলি ভালো করে দেখে যাবে, সেখান থেকে একটি আসতে পারে। পরের প্রশ্ন, গ্লুকোজ থেকে আমরা কিভাবে শক্তি পাই? দৈনন্দিন জীবনে ব্যাপনের 2টি গুরুত্ব উল্লেখ করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 26টি 2 এবং 3 নম্বরের প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।